কারোর হেল্প ছাড়া আমি সময়ের মধ্যে কিভাবে সংসারের সমস্ত কাজ পরিপাটিভাবে গুছিয়ে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে সোমবার আর সময়টা জানো তো সকাল 6:30। ঘুম থেকে উঠে পড়েছি আর ফ্রেশ হয়ে হলুদ, ছোলা, বাদাম, জল সব কিছু খেয়ে তারপরে কিন্তু কাজে লেগে পড়েছি। এই যে রান্নাঘরের কর্নারটায় এত জিনিস রাখি, এগুলো কিন্তু প্রতিদিন আমাকে পরিষ্কার করতে হয়। হয়তো সকালে নয়তো বিকেলে একবার কিন্তু পরিষ্কার করতেই হবে, নইলে কিন্তু তেল চিটচিটে ভাবটা যদি এসে যায় তাহলে কিন্তু জিনিসগুলোর গ্লেজটাই নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আজকে সকালে হাতের সময় নিয়েই এগুলো সকালেই পরিষ্কার করব বলে লেগে পড়েছি। আর অপর দিকে কিন্তু এখনও সেই আমাদের প্রাকৃতিক দুর্যোগ কিন্তু লেগেই আছে। দেখো কি পরিমাণ বাইরে বৃষ্টি পড়ছে। তো এর মধ্যে আবার জানলা দিয়ে দিয়ে কাজ করতে হচ্ছে লাইট জ্বালিয়ে। ভিডিওটা আজকে সেরকম ভালো হয়নি, কারণ লাইট জ্বালিয়ে ভেতরে কাজ করছি। তো বাইরের আলোটা থাকলে ভিডিওটা কিন্তু একটা ক্লিয়ার আসে, দেখতেও ভালো লাগে। তো দেখো আমার কিন্তু জায়গাটা পুরো পরিষ্কার করে একদম গোছানো হয়ে গেছে। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ওই দিকটা পরিষ্কার করে এসে এবার কিন্তু এসেছি গ্যাসের এই দিকটা পরিষ্কার করতে। ওই দিকটা যেমন পরিষ্কার করতে হয় প্রত্যেক দিন, সেরকম কিন্তু গ্যাসের এই দিকটাও টাইলসগুলো প্রত্যেক দিন মুছতে হয়, নইলে কিন্তু টাইলসের যে খাদে খাদে না নোংরাগুলো আটকে যায়। তো চলো, রান্নাঘরটা পুরো নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। এখন হচ্ছে বসালাম ভাত, আর তার সাথে কিন্তু হচ্ছে চাটাও খাবো। চা খাবো কি, চা তো সকালেই খেয়ে নিয়েছিলাম। তো ওই যে ছোলা বাদাম ওগুলো খেয়ে তারপরে চা খেয়ে এনার্জি নিয়েই কাজ শুরু করেছি। দেখেছো, কথা বলতে বলতে ভুলে গেছি যে আমি চা খেয়েছিলাম। আসলে কি বলতো, ঘন ঘন 1-2বার চা হলেও আমার সমস্যা হয় না, চায়ের একটু নেশা আছে। যাই হোক, লিকার চা, তাও আবার চিনি ছাড়া, জানো তো। ওদিকে তো ভাত বসালাম, আর এদিকে ঘরে এসে দেখছি বাবু কি করছে। বাবু হচ্ছে মানে কম্পিউটারের ড্রয়ার থেকে একটা হচ্ছে পেন আর ও দিদির হোয়াইটনার, ওই দুটো নিয়ে বসে বসে মানে খোঁটাখুটি করছে। এবার ওই দুটো নিয়েছে মানে হোয়াইটনারটাকে নষ্ট করে ফেলবে। তো সেটাই বলছিলাম, বাবু দাও, দিয়ে দাও, দিদির জিনিস আসলে মারবে। তো তাই কিন্তু দিয়ে দিল। আবার ঢাকনাটা পড়ে গেছিলো, সেটাও কিন্তু আমাকে বাবু তুলে দিল। তুলে দিয়ে আবার কিন্তু বাবু দুষ্টুমি। আর এদিকে বিছানাটা সেই ফাঁকে গুছিয়ে নিয়েছি। আর পরিপাটি বিছানা মানে ওদের আস্তানা সেখানেই শুরু। দেখো গাড়ি ঠাড়ি সমস্ত কিছু নিয়েই কিন্তু ওই যে পাশে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। আর এদিকে মেয়ে তো বুঝতেই পারেনি আমি ভিডিওটা অন করেছি, ও সেই জন্য তাড়াতাড়ি লাফিয়ে উঠলো। আর বৃষ্টিটা এখনও কিন্তু পড়ছে। আমার কিচ্ছু ভাল লাগছে না, জানো তো। আজ 3 দিন ধরে শুধু জামা কাপড় জড়ো করছি। নিজেদেরও জামা কাপড় পরাতে সমস্যা হচ্ছে, সেই সাথে কিন্তু ছেলে মেয়েদেরও প্রচুর জামা কাপড় ভেজা। তো 3 দিন ধরে শুধু জমা করছি। আমি শুধু ভাবছি কখন রোদ উঠবে আর সেই জামা কাপড়গুলো আমি শুকিয়ে আর কি ঘরে তুলব। আর এই দেখো জানলাটা একটু মানে বাইরের কিছু 2-3টে গাছ আবার এখানে আনলাম। তো এই করি আর কি, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে নিয়ে একটু নিজের মনটাকে একটু পরিবর্তন করি, একটু ভালো লাগে এই। আর এই দেখো আজ সকালে থালা গুছিয়ে নিয়েছি, তাও আবার কী যেন পান্তা ভাত। গতকালকে না অনেকগুলো ভাত থেকে গেছিলো, তো 2জন মানুষের ভাত হবে। তো সেই পান্তা ভাত সাথে কিন্তু মাংস, আবার পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা। হ্যাঁ, তো এরকম কেউ খেয়েছো? তো যাই হোক, এটা হচ্ছে ওদেরকে দিলাম পান্তা ভাতটা গুছিয়ে খেতে। অবশ্য মেয়ে কিন্তু একদমই খায় না, আর তার সাথে আমি তো পছন্দই করি না পান্তা ভাত, জানো তো। আমার কেমন যেন একটা লাগে আর কি। আমাকে দুটো মানে লঙ্কা দিয়ে ভাত দাও, শুধু ভাত, আমি খেয়ে নেব, কিন্তু আমার পান্তা ভাত খেতে না আমার মানে কেমন একটা লাগে, খেতে পারি না আমি। তো যাই হোক, এদিকে হচ্ছে যেহেতু মাংসটা সকালেই শেষ হলো,
তাই দুপুরে কিন্তু রান্না করব ডাল। চলো সেটা বসিয়ে দিয়ে এসেছি। আজকে প্রেশার কুকারে ডালটা আমি বসাইনি, কারণ কি জানি একটু গ্যাস বেশি পুড়বে, কিন্তু ওই যে প্রেশার কুকারের সামনে ওখানে দাঁড়িয়ে থাকার আমার সময় নেই। ডালটা বসিয়ে দিয়ে ওদিকে হতে থাকুক। আর আমি দেখেছি কি বলতো, ছোট প্রেশার কুকারে না ডালটা বসালে চারিদিকে ছিটকে যায়, গ্যাসটাও নোংরা হয়, প্রেশার কুকারটা প্রচণ্ড নোংরা হয়। আর বড় 5 লিটারের প্রেশার কুকার আমার আছে, তো 100 ডালের জন্য 5 লিটার প্রেশার কুকারটা আমার আর ময়লা করতে ইচ্ছা হলো না, জানো তো। তো সেই জন্য কড়াইতে ডালটা বসিয়ে দিয়ে এলাম। আর এদিকে এসেছি ঝাড় দিতে, বারান্দাটাকে ঝাড় দিয়েছি। আচ্ছা, তোমরা এই যে গাছটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কিশমিশ গাছ। তো আর বড়দিনের সময় খ্রিস্টানরা কিন্তু এই গাছের মধ্যে লাইটিং টাইটিং দিয়ে আর কি সাজায়। তো সেই গাছ আমার ভেবো না আমি আবার খ্রিস্টান, ঠিক আছে। আমার নার্সারিতে দেখে পছন্দ হয়েছিল, তাই কিন্তু এই গাছ আমি 2টো কিনে নিয়েছিলাম। আর ঘরের ভেতরেই রেখেছি, তোমরা দেখছো হয়তো খেয়াল করনি। তো এখন এলাম কিছু ছাদে। আর তার আগে যেন মাথাটা এত অ্যালার্জি হচ্ছিল, খুব চুলকানি হয় আমার, মানে মাথার মধ্যে অ্যালার্জিটা আমার মাথা আর মুখে, আর কোথাও কিন্তু আমার অ্যালার্জি হয় না। তো সেই কারণে আমার প্রচণ্ড চুল ওঠে আর সেই চুলকানি হচ্ছিল। তার জন্য মাথায় 1 কাঁড়ি তেল মেখে ঘুরঘুর করে বেড়াচ্ছিলাম। গিয়েছিলাম একটু ছাদে, দরকার ছিল। ছাদে একটা কুল গাছ আছে, সেটাই বর্ষায় না অতিরিক্ত জলে গাছটা হেলে গিয়েছে, তাই গেছিলাম দুজনে মিলে বেঁধে এসে আবার ডালটা ফোড়ন দেবো বলে এখন রেডি করছি আর কি। চলো ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। আর ভাবছি কি করব, শাক এনেছে দোকান থেকে, তো আবার শাকও রান্না করতে হবে, বাছা হয়নি জানো তো। অনেকদিন পর কিন্তু চিনি দিয়ে রুটি খাচ্ছি। আমি কিন্তু একদমই চিনি খাই না, তোমাদের আমি আগেও বলেছি। চিনি খাই না বলতে কি, তরকারিতে একটু চিনি দিই আর কি, সেইটা। তাছাড়া কিন্তু এমনি কাঁচা চিনি আমি খাই না, মানে চাতেও আমি তো চিনি খাই না, সেটা জানো। আর আজকে না খুব ইচ্ছা হচ্ছে সেই ছোট্টবেলার মতো চিনি দিয়ে রুটি খেতে। মানে 3-4টে রুটি ছিল কালকে সকালে, তো 1 পিস খেয়েছি, আরও 4 পিস রুটি ছিল, তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য না খুব খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই খেলাম একটা রুটি। আর এদিকে কিন্তু আমি কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি, আর তার সাথে শাকও হয়ে গেছে। বললাম না শাক রান্না করব। চলে এসেছি কিন্তু স্নান করে একদম ফ্রেশ হয়ে পুজো দিতে যাব। আর জানো তো সবচেয়ে একটা খুশির ব্যাপার, সেটা হচ্ছে আমার একটা নীলকণ্ঠ গাছ আছে, তোমরা তো জানো অনেকেই। তো সেই গাছটা ছাদে এনে রেখেছি, মানে মাঝখানে না অনেক দিন ফুল দিচ্ছিল না, ছিল তো আমার ওই বারান্দা বাগানে, ওখানে ফুল দিচ্ছিল, কিন্তু মাঝখানে অনেক দিন ফুল দিচ্ছিল না। তাই না আমি রাগ করে গাছটাকে ছাদের পরে এনেছি। আর ছাদের পরে এনে আমার একদিক দিয়ে লাভও হয়েছে, বাইরের বৃষ্টিতে গাছটা ধাপিয়ে উঠেছে। আর তার সাথে জানো তো আজকে দেখছি, গতকালকে দেখেছিলাম 4টে কুঁড়ি হয়েছে, আর আজকে দেখছি 2টো ফুল ফুটেছে। আর ফুলগুলো না আগের থেকে অনেক বড় বড় হয়েছে, জানো তো। আগে এত বড় বড় ফুল ফুটছিল না, তো দেখে এত ভালো লাগলো। আর গাছে ফুল হয়েছে, সেটা ঠাকুরের চরণে যাবে না, সেটা কি হয়। তো তাই ফুল তুলতে আর ছাদে এসেছি। আর এই যে দেখো ফুল তুলে এত মনটা ভালো লাগছে, তোমাদের কি বলবো। গাছ থেকে ফল পড়ার আনন্দটা ঠিক যেরকম, আর গাছে ফুল ফুটলে সেই ফুল দিয়ে পুজো দেওয়ার মজাটাও কিন্তু মানে ওই রকম কিন্তু অনেকটা আনন্দের, জানো তো। খুব ভালো লাগছে। তো যাই হোক, এবার তো বেশ কিছু ফুল গাছ, বেশ কিছু মানে কয়েকটা আর কি লাগিয়েছি। তো জবা ফুলও এর মধ্যে ফুটবে হয়তো কাল কিংবা পরশু, জানো তো। ফুলের প্রতি এতদিন নেশা ছিল না যে বাড়িতে ফুল গাছ লাগাবো। আসলে আমাদের বাড়িতে সবাই আবার পছন্দ করে গাছে ফল হবে, সবজি হবে, তো সেইটা আবার খুব পছন্দ করে, ফুলটা অতটা পছন্দ করে না। তো আমি এবার ভেবেছি না, ঠাকুরের চরণে কিছুটা ফুল না দিলে হয় না। চলো ঘরে যাচ্ছি, টাটা।